বলতে যেটা বোঝায় সেটা হলো জাস্ট অনেকগুলো লেয়ারকে একসাথে গ্রুপিং করা। ফটোশপ ইলাস্ট্রেটর যেভাবে এলিমেন্টস গুলোকে গ্রুপ করছেন এরকম একটা বিষয় আর কি থাকবে। তো আমি কিছু শেপ দিয়ে আগে দেখাই যে এখানে আসলে কাজটা কি হয়। তিনটা শেপ আছে এখানে। ওকে, তো এবার এই শেপগুলোকে আমি একটা গ্রুপ করতে চাচ্ছি। দেখেন এখানে তিনটা লেয়ার, তো তিনটা লেয়ার মিলে আমি ধরলাম যে আমার একটা ডিজাইন হচ্ছে, পুরোটা একটা ডিজাইন, বাট একটা ডিজাইন করতে গিয়ে আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করতে হচ্ছে, যার ফলে লেয়ার গুলো সংখ্যা বেড়ে গেছে। তো আমি পুরোটার মধ্যে একটা অ্যানিমেশন দিব, সেই ক্ষেত্রে আমাকে একটা লেয়ার কনভার্ট করতে হবে বা গ্রুপ করতে হবে। তো ওই গ্রুপিং এর কাজটাই আমাকে করে দিবে কে? প্রিকম্পোজ। কি জিনিস বা কি কাজ করে মোটামুটি আমরা বলে দিলাম। এবার দেখি আসলে অ্যাপ্লাই করলে কি রকম হয় বা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে সিলেক্ট করেন সবগুলোকে, এভাবেও করতে পারেন বা লেয়ার প্যানেল থেকে এভাবেও করতে পারেন, আপনার ইচ্ছা। সিলেক্ট করার পর এখানে রাইট ক্লিক বা এখানে যেখানে রাইট ক্লিক করেন না কেন সেম অপশন পাবেন। আপনার ইচ্ছা, আপনি যেখানে রাইট ক্লিক করতে চান করতে পারেন। আমি এখান থেকে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর নিচে গেলে আমি দেখতে পাবো প্রি কম্পোজ লেখা আছে। এবার এখানে এসে আপনি জাস্ট যদি এই এলিমেন্টস গুলোর নাম দিতে চান দিতে পারেন। আমি দিলাম শেপ। এবার ওকে। তো দেখেন প্রিকম্পোজ করার পর তিনটা লেয়ার কিন্তু এখন নাই, একটা লেয়ার হয়ে গেছে। এবং আমি যেখানে ক্লিক করি না কেন সবগুলো একসাথে মুভ করতেছে, কারণ এই তিনটা মিলে এখন কি হলো? একটা, অর্থাৎ একটা গ্রুপ হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে যারা ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করে আসে তারা বুঝতে পারবেন, গ্রুপ করলে কিন্তু এই যে একটা লেয়ারে কনভার্ট হলো, তার মানে আগের লেয়ার গুলো কিন্তু নষ্ট হয়ে যায় নাই, বা এমন না যে আমি ইন্ডিভিজুয়াল লেয়ার গুলোকে আর ধরতে পারবো না, সবগুলো মার্জ হয়ে গেছে, বিষয়টা এমন না। যদি কখন এমন হয় যে আমি ধরেন এই লেয়ারটাকে একটু কালার চেঞ্জ করবো, এখন চেঞ্জ করতে গেলে এটা আর পারা যাবে না, তখন কিভাবে করব সেটা একটু দেখাচ্ছে। তো যদি কখনো এরকম দরকার হয় যে আপনি রিকম্পোজ করছেন বা ইন্ডিভিজুয়াল লেয়ার গুলোকে একটু ম্যানেজ করা লাগবে বা একটু কাস্টমাইজ করবেন, ডাবল ক্লিক করতে হবে এখানে, তাহলে ভিতরে ঢুকে যাবেন। এবার হচ্ছে আপনি যেই লেয়ার মডিফাই করা দরকার সেটাকে সিলেক্ট করেন। এবার আমি ধরেন এখানে কালারটাকে একটু ডিফারেন্ট করে দিলাম, ওকে করে দিলাম। তো সাথে সাথে এখানে আপডেট হয়ে যাবে। দেখেন আবার যদি এখানে আমরা সাইজটা একটু চেঞ্জ করে দিই, ধরেন এটা চেঞ্জ করে দিলাম, দেখেন এখানে আপডেট হয়ে গেছে সাথে সাথে। আবার যদি কখনো দরকার হয় যে আমরা প্রিকম্পোজ করে ফেলছিলাম, এখন আর প্রিকম্পোজটা লাগবে না, আবার আগের অবস্থায় ফিরে আনবো, এইটাকে আবার করা যায় না, কিন্তু ভাঙা যায় না। ইলাস্ট্রেটর বা ফটোশপে যেরকম আনগ্রুপ করা যায়, এখানে এটা করা যায়। তাহলে কি করব? এখানে আসার পর এই লেয়ার গুলো কপি করেন, কন্ট্রোল সি, এখানে এসে ধরেন কি করবেন? কন্ট্রোল ভি করে দেবেন, চলে আসলে এইটা ডিলিট করে দেবেন, তাহলে আপনি আগের অবস্থায় ফিরে আসবেন। ঠিক আছে, আচ্ছা। তো এটা ছিল প্রিকম্পোজ। এখন এটা আন্ডু করে ব্যাক করি, আচ্ছা এখানে থাকুক। এটা হচ্ছে প্রিকম্পোজ করার পরের অবস্থা। তো এই জায়গায় একটা প্রবলেম আছে, সেটা হলো প্রিকম্পোজ করার পর এটাকে বাউন্ডিং বক্স বলে। দেখেন চারপাশের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, যেটার মাধ্যমে আমরা বড় ছোট করি, এই বাউন্ডিং বক্সটা ফুল কম্পোজিশনের মধ্যে চলে আসে। অর্থাৎ প্রিকম্পোজ করলে আপনার কম্পোজিশন বেস বাউন্ডিং বক্স মেক হয় বা বাউন্ডিং বক্স চলে যায়, এটা কিন্তু তখন কন্টেন্ট ওয়াইজ থাকে না। তো এইটা তখনই প্রবলেম করবে যখন আপনি অন্য কোনো অবজেক্টের সাথে এই অবজেক্টটাকে অ্যালাইন করবেন। ফর এক্সাম্পল আমি
ছোট করলাম, এখানে একটা আরেকটা শেপ পেলাম ধরেন। এখন এটার সাথে আমি চাই এটাকে অ্যালাইন করতে, ঠিক আছে। ঠিক আছে, তো দুইটাকে সিলেক্ট করলাম। অ্যালাইনমেন্ট কোথায় আছে যদি খুঁজে না পান, উইন্ডোতে যাবেন, এই হচ্ছে অ্যালাইন, এই হচ্ছে অ্যালাইন, ক্লিক করলাম। তো এইখানেই প্রবলেমটা হয়, পারফেক্ট অ্যালাইনমেন্টটা হয় না আসলে, কারণ এটা এইদিকে চলে যায়, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ফাঁকা, এখানে একদম ব্রিদিং স্পেস বা নেগেটিভ স্পেস যেটাকে বলে সেটা আছে, বাট এখানে কোনো কন্টেন্ট নাই। কিন্তু সফটওয়্যার কিন্তু এটাকেও কন্টেন্ট হিসেবে কাউন্ট করবে। তাহলে এই জিনিসটাকে ফিক্স করে তারপর আমাদের পরবর্তী স্টেপে যাওয়া লাগবে। সো এটাকে ফিক্স করা যায়। আবার যতটুকু কন্টেন্ট এইটুকুর মধ্যে বাউন্ডিং বক্সটাকে নিয়ে আসতে হবে। সেটার জন্য কি করবেন, ওই যে ডাবল ক্লিক করছিলাম সেই জিনিসটা আবার করতে হবে। ডাবল ক্লিক করলে আমরা ওই জায়গায় ফিরে আসবো, ইন্ডিভিজুয়াল লেয়ারের মধ্যে। এইখানে একটা কাজ করতে হবে, ডাবল ক্লিক করলে এই নামে আরেকটা ট্যাব ওপেন হবে এবং ওইখানে সবগুলো লেয়ার পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কম্পোজিশন, আর এটা হচ্ছে আমার পরের ট্যাবটা। ওকে, তো এবার এখানে আমরা যেটা করব, একটা অপশন আছে একটু দেখতে পারেন, রিজন অফ ইন্টারেস্ট। এইটাকে ব্যবহার করে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর যতটুকু অংশের মধ্যে আপনি আপনার বাউন্ডিং বক্স রাখতে চান ওইটুকু পারফেক্টলি সিলেক্ট করবেন। বাস, আমি এইটুকু রাখলাম। ঠিক আছে, এবার আমরা এখানে আসি। দেখেন এখনো কিন্তু হয় নাই, তাই না? তো এইটা আর একটু কাজ বাকি আছে। সিলেকশন করার পর আপনি চলে যাবেন কম্পোজিশন মেনুতে। কম্পোজিশন মেনু থেকে কি করবেন, এই যে ক্রপ কন্ট্যুর রিজন অফ ইন্টারেস্ট, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কম্পোজিশনটা ক্রপ হয়ে যাবে। এবার আপনি এখানে আসেন, দেখেন এখন বাউন্ডিং বক্স ফিক্স হয়ে গেছে। ওকে, সো এইটুকু পারলে আর কোনো